জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং শ্রেণীকক্ষের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের। বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেই যেন দায় সেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিদ্যালয়ের ভবনের দেয়াল আর ছাদে বড় বড় ফাটল, ছাদের পলেস্তার খসে বেরিয়ে গেছে লোহার রড। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বর্ষাকাল আসতেই ছাদ চুইয়ে পানি পড়ে, ব্যাহত হয় পাঠদান। এছাড়া গরমে ফ্যান চালু করলেই ছাদ থেকে পলেস্তার খসে পড়ে শিক্ষার্থীদের শরীরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শ্রেণীকক্ষে ক্লাস করার সময় আতঙ্কে থাকেন শিক্ষার্থীরা। ক্লাস করছিলাম, হঠাৎ করে একটি ইটের টুকরা আমার মাথায় পড়ে। আমি অনেক ভয় পেয়েছিলাম এবং ব্যথা পেয়েছিলাম। আমাদের স্কুলের উপরে ছাদ ভেঙে আমাদের মাথায় পড়ে, তাই আমার স্কুলে আসতে খুব ভয় লাগে। কি হলেই দেখা যাচ্ছে যে ফ্যানের পাশ দিয়ে পানি পড়তেছে এবং আমরা ফ্যান চালাতে পারতেছি না। দেয়াল এবং আমাদের ছাদের এমনই খারাপ অবস্থা যে ফ্যানগুলো দেওয়ার সাথে সাথে ছাদ থেকে ইটের গুঁড়িগুলো পড়া শুরু করে। ভয়ে সন্তানরা বিদ্যালয়ে যেতে চান না বলে জানান অভিভাবকরা। ভয় লাগে, বাচ্চা স্কুলে এসে টেনশনে থাকে, কি হয় কি না হয়। আমরা চাই সরকার একটা আমাদের নতুন ভবন একটা দেখ, এত বাচ্চারা যাতে আনন্দের সাথে লেখাপড়া করতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তায় দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্রুত নতুন ভবন হলে আমার শিক্ষক এবং শিক্ষার্থীরা নিরাপদে পাঠদান চালিয়ে যেতে পারবে। বিদ্যালয় ভবনের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় শিক্ষা কর্মকর্তা। এই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকায় আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে অধিদপ্তরে প্রেরণ করেছি। এই ভবনগুলোর বরাদ্দ আসলে আমাদের শ্রেণীকক্ষের যে সংকট সেটা নিরসন হবে বলে আমি আশা করি। দ্রুত নতুন ভবন নির্মাণ বা সংস্কার করা না হলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শঙ্কায় স্থানীয়রা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।